2024 সালের লোকসভা নির্বাচন যেন এক মহারণ হয়ে উঠেছে। রাম নামক ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে বিরোধীদের খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারবে কি শাসক দল বিজেপি? নাকি কংগ্রেস দলের ন্যায়যাত্রা ব্রহ্মাস্ত্রের মারণ ক্ষমতাকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করবে? স্বাধীনোত্তর ভারতের দেশবাসী অনেক রাজনৈতিক দলের উত্থান পতন দেখেছে। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী উৎসবে সামিল হয়েছে। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচন যেন এক মহারণ হয়ে উঠেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছেই যেন এবারের নির্বাচন মরণ বাঁচনের লড়াই। আর এই নির্বাচনে জয় পাওয়ার লক্ষ্যে শাসক কিংবা বিরোধী উভয় রাজনৈতিক দলই যেন নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার প্রচেষ্টা শুরু করে দিয়েছে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস ভারত জড়ো যাত্রার পর এবার শুরু করতে চলেছে ভারত ন্যায় যাত্রা। আর এই যাত্রার মধ্যে দিয়েই তারা শাসক দলের ব্রহ্মাস্ত্রকে ধ্বংস করতে চাইছে। অসুর বংশকে ধ্বংস করার জন্য দেবতারা মা দুর্গার হাতে বিভিন্ন অস্ত্র তুলে দিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল ব্রহ্মাস্ত্র। এটি হলো এমন একটি অস্ত্র যা মুহূর্তের মধ্যেই প্রতিপক্ষকে বিনাশ করে দিতে পারে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দল বিজেপি এমনই এক ব্রহ্মাস্ত্র নিয়ে হাজির হয়েছে, যা প্রয়োগ করে বিরোধীদের খড়কুটোর মতো উড়িয়ে দিতে চায় তারা। কারণ এই ব্রহ্মাস্ত্র যেমন তেমন নয়, তিনি স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। শাসক দলের কুলমান রক্ষায় তিনি এখন অগ্রণী ভূমিকায় আছেন। ওনাকে কেন্দ্র করে 2024 সালের মহারণে নামতে চলেছে শাসক দল। ভগবান রামের নামের মাহাত্ম্য এতটাই প্রবল যে দেশের বড় একটা অংশের মানুষ এতে যে জড়িয়ে পড়বেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে দেশের এই সর্বকালীন বৃহত্তম গণতান্ত্রিক যুদ্ধে বিরোধীরাও যে চুপ করে বসে থাকবেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। রাম নামক ব্রহ্মাস্ত্র নিয়ে শাসক দল বিজেপি যখন নির্বাচনী যুদ্ধে নামছে, তখন বিরোধী দল কংগ্রেস ও এই ব্রহ্মাস্ত্রের মোকাবিলা করতে শুরু করেছে ভারত ন্যায় যাত্রা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। ভারতের ইতিহাসে সর্বকালীন সেরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে এটি লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে। এভাবে রাম নামের মাহাত্ম্য আরও একবার ভারতীয়দের অভ্যন্তরে ঢুকিয়ে দিতে চলেছে শাসক দল বিজেপি। আর প্রধান বিরোধী দল কংগ্রেস ও রাম মন্দির উদ্বোধনের ঠিক 14 দিন পূর্বে শুরু করতে চলেছে ভারত ন্যায় যাত্রা, অর্থাৎ এক ব্রহ্মাস্ত্রের মোকাবিলায় আরও এক পরম অস্ত্র। কংগ্রেস দলের এই যাত্রা শুরু হবে উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্য থেকে, যা শেষ হবে মুম্বাইয়ে। এই যাত্রাপথে দেশের মোট 85টি জেলা পরিক্রমা করবেন কংগ্রেস নেতারা। সুতরাং এটা স্পষ্ট যে রাম নামক ব্রহ্মাস্ত্রের মোকাবেলায় আপাতত ভারত ন্যায় যাত্রাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। শেষ পর্যন্ত এই মহারণে কাদের জয় হবে তা আপাতত জানা না থাকলেও স্বাধীনতার পর ভারতবর্ষে এযাবৎ যা নির্বাচন দেখে এসেছে দেশের মানুষ, তাতে শাসক কিংবা বিরোধী কোনো দলই কখনো নির্বাচনকে যুদ্ধে পরিণত করেনি। কিন্তু বর্তমান ভয়ঙ্কর সময়ে নির্বাচন এখন মহারণ হয়ে উঠেছে। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। এমতো অবস্থায় দেশবাসী যেমন অধীর আগ্রহে এই মহারণের দিকে তাকিয়ে রয়েছে, তেমনি সবার মধ্যে যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে তাও কিন্তু অস্বীকার করার উপায় নেই। ইউরো রিপোর্ট, অমর বার্তা।